আসসালামু আলাইকুম। আজ সোমবার, আরেকটা নতুন সপ্তাহের শুরু। কত মানুষ আজ সকালে উঠে ব্যস্ত হয়ে গিয়েছে। কেউ চাকরিতে চলে গিয়েছে, কেউ বা ব্যবসায় চলে গিয়েছে, কেউ আবার দুশ্চিন্তায় খুব টেনশনে তার দিনটা কাটাচ্ছেন। কিন্তু খুব কম মানুষ আছেন যারা আল্লাহকে নিয়ে দিন শুরু করেছেন। প্রিয় ভাই বোনেরা আমার, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ছোট্ট দোয়া, খুবই ছোট্ট একটি দোয়া শেয়ার করব, যেই দোয়াটি 3 থেকে 5 বার আপনি যদি পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ে শান্তি দান করবেন, রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় ভাই বোনেরা আমার, শুধু তাই নয়, আপনার জীবনের গুনাহ, যৌবনের গুনাহ, আপনার চোখের গুনাহ, আপনার জবানের গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা আমার, তাই আজকের এই দোয়াটি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। চলুন শুরু করা যাক। প্রিয় ভাই বোনেরা আমার, শুরু করার আগে একটি কথা আমরা ক্লিয়ার করে নিই। সেটা হলো যে কি, আমাদের আগে অন্তরটা বুঝতে হবে, আমাদের অন্তরটা বুঝতে হবে প্রিয় ভাই বোনেরা আমার, যে সোমবার শুধু একটা দিন না, সোমবারের দিনটা শুধু একটা দিন না, এটা একটা বিশেষ একটা দিন, যে কি নতুন করে শুরু করার জন্য, আপনার আমার জন্য একটা বিশেষ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারকে ভালোবাসতেন, কারণ কি তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন। প্রিয় ভাই বোনেরা আমার, শুধু তাই নয়, যে এই দিনে তেনার কাছে ওহীও এসেছে এই সময়ের কাছাকাছি সময়ের মধ্যে। যে দিনকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন, সেই দিন অবহেলা করা আমাদের জন্য উচিত নয়। প্রিয় ভাই বোনেরা আমার, আজ মানুষ হাসে, কিন্তু ভিতরে ভিতরে তারা কি করে, ভেঙে পড়ে। অবশ্য দেখবেন অনেকেই রয়েছেন আমাদের মতো, বড় বড় আমরা স্বপ্ন দেখি, কিন্তু আসলে বাস্তবে আমাদের মধ্যে শান্তি থাকে না। কারণ কি? কারণ মানুষ আল্লাহকে ছাড়া শান্তি খুঁজছে, অথচ আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর স্মরণের মধ্যেই কেবল আছে শান্তি। প্রিয় ভাই বোনেরা আমার, যতই আমাদের অনেকেই আছি যে আমাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু সুখ নাই। যদি আল্লাহ না থাকে, শান্তি আসবে না। আজ মানুষ ঘুম থেকে উঠেই প্রথমে ফোন দেখা শুরু করে দেই, কিন্তু আল্লাহকে আমরা মনে করি না। প্রিয় ভাই বোনেরা আমার, সকালে ঘুম থেকে উঠেই আগে নোটিফিকেশন চেক করা হয়। বর্তমান সময়ে একটা মেসেজ, একটা ভিডিও, আর কিছু পুরনো দিনের স্মৃতি, যেটা আমরা ভাবতে শুরু করে দিই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে নিজেকে ভুলিয়ে দেয়। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে নিজেকে ভুলিয়ে দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, একজন মা, সে সবাইকে খাওয়ায়, নিজের পরে খায়, কিন্তু নিজের কষ্টটা সে লুকিয়ে রাখে। আবার একজন বাবা সব কষ্ট সহ্য করে, কিন্তু কাউকে কিছু বলে না। সব কান্না মানুষও দেখে না, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন। একটা মানুষ সকালবেলা বের হলো, আর সে রাতে লাশ হয়ে ফিরল। কেউ ভাবেনি যে এই ব্যক্তিটা মারা যাবে। তারা ভাবতে শুরু করেছে কি, যে কি কিছুক্ষণ আগেই আমরা তার সঙ্গে কথা বললাম, গতকালকেই কথা হয়েছে, এ ধরনের মন্তব্য। মৃত্যু কখনো কি ওয়ার্নিং দিয়ে আসে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
প্রিয় ভাই বোনেরা আমার, কবরের ভিতরের প্রথম প্রশ্ন কি, তোমার রব কি? আজ আমরা অনেক কিছু জানি, অনেক কিছু সূত্র আমরা জানি, কিন্তু এই উত্তরটা কি আমরা মনে রাখতে পারবো? এই উত্তরটা কি আমরা এই উত্তরটাকে আমরা দিতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যারা হবে তারা কবরের মধ্যে তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, সোমবার নতুন একটা দিন আপনি শুরু করুন। আজ যদি একবার আল্লাহর দিকে আপনি ফিরে আসেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ অপেক্ষা করেছেন, মানুষ ছেড়ে দেয়, আল্লাহ ছাড়েন না। প্রিয় ভাই বোনেরা আমার, এখন সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আমি বলবো, যে দোয়াটি আমরা নিয়মিত ইনশাআল্লাহ পড়ব। সেটা হলো যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। আমি আবারও বলছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। ফজিলত সম্পর্কে এসেছে এই দোয়াটি সম্পর্কে, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পড়বে, জিকির করবে, তার ভয় দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্তরটা তার শান্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। এমনকি শুধু তাই নয়, তার জন্য রিজিকের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, তাই শুধু আমরা যে আমি বলেছি যে 5 বার না, 5 বার 10 বার, আপনি যতটুকু সময় পারেন এই জিকিরটি আপনি করুন, এই আমলটি আপনি করুন বিশ্বাস নিয়ে। আর মনে মনে বলুন, হে আল্লাহ, আমাদের জীবনকে আপনি পরিবর্তন করে দিন, আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দিন, আমাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন, আমাদের রিজিকের দরজা আল্লাহ আপনি খুলে দিন, বরকতময় করে দিন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের ময়মুরব্বীকে আল্লাহ আপনি সুস্থ রাখুন। আমাদের কবরের জিন্দেগি যেন সহজ হয়, আল্লাহ সেই আমল আমাদেরকে করার তৌফিক দান করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং কবরের সামানা নিয়ে কবরে যাওয়ার সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।